মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা মুক্তাগাছা সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেন হাফেজ নূর মোহাম্মদ সাঈদকে শুভেচ্ছা। তো এই প্রতিযোগিতায় আমাদের মুক্তাগাছার নেহাসপর হাফেজবৃন্দ যে আমাদের দেশের আমাদের জাতির মুখ উজ্জ্বল করেছেন, সেজন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে উপজেলা পরিষদের তরফ থেকে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং আরও যে সমস্ত তালেবে ইলম তোমরা আছো, তারা এইভাবে প্র্যাকটিস করে তোমরাও যেন পরবর্তীতে প্রতি বছর আমাদের বাংলাদেশের শিশুরা, বাংলাদেশের হাফেজরা বিশ্বে একটা অবস্থান নিতে পারো, সেই জন্য সচেষ্ট থাকবে। সম্মানিত সভাপতি, আসলে আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যা কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে সারা বাংলাদেশে কওমি মাদ্রাসার পক্ষ থেকে তাকে কওমি জননী হিসেবে আপনারা স্বীকৃতি দিয়েছেন। এটা আমাদের জাতির জন্য, আমাদের দেশের জন্য এবং বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য একটা বিরাট অর্জন। এবং আপনাদেরকে কওমি মাদ্রাসার ছাত্রদেরকে সর্বোচ্চ ডিগ্রির মর্যাদা দিয়েছেন, তার প্রক্রিয়া চলছে। এবং আপনারা জানেন কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা এবং অন্যান্য মাদ্রাসা শিক্ষা যেগুলো মাধ্যম আছে সেগুলোতে কাজ চলছে, যাতে একাডেমিকভাবে একটা কোর্স ঠিক করে সেই কোর্স সমাপ্ত হওয়ার পরে মাস্টার্স ডিগ্রি সমমান হবে। প্রিয় ভাইরা আমার, আসলে আল্লাহ পাক আমাদের প্রতি, আমাদের আখিরি নবীর প্রতি যে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন পর্যায়ক্রমিকভাবে নাজিল করেছেন, এটা বিশ্বের মধ্যে আমাদের আখিরি নবীর উম্মতদের জন্য একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। আমরা কোন পর্যায়ের মানুষ, এরপরে আর কোনো নবী আসবেন না, তাহলে আমাদের ইসলামের পূর্ণাঙ্গতা, মুসলমান হিসাবে আমাদের আকীদা, আমাদের তাওহীদ সব ক্ষেত্রে আখিরি নবীর শিক্ষায় শেষ শিক্ষা এবং আখিরি নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে সেটি আমাদের মহাগ্রন্থ আল কোরআন। আসুন আমরা সকলে অন্তত অভ্যাস করি, আমরা যেন প্রতিনিয়ত সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে পারি। শ্রদ্ধেয় আলেমবৃন্দ, আসলে যুগের হাওয়ায় বিভিন্ন রকম কিছু হয়। আমার ছোটবেলায় আমাকে সবাই মুন্সি ডাকত, অর্থাৎ আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম এবং ইসলামী নৈতিকতার শিক্ষা ছোটবেলা থেকে গ্রহণ করেছিলাম। কিন্তু পরবর্তী সময়ে যুগের হুজুগে হয়তো একটু বিচ্যুতি ঘটেছে। তার মানে এই নয় যে মূল প্রশ্নে কোনো বিচ্যুতি ঘটে নাই।
যে আল্লাহর প্রতি তাওহীদ, যে একত্ববাদ, এর মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। তবে আসলে এই আরেকটা কথা দেখেন, আলেমুল ওলামা বেশি জানেন, আমরা তো তেমন কিছু জানি না, আমরা সুন্নাহ মুসলমান। ঘটনা হলো আল্লাহ পাক কোরআন রক্ষার দায়িত্ব কাউকে দেন নাই। পরিষ্কার ভাষায় আজকে যদি আল্লাহ পাক আমাদের আখিরি নবীর উপর বা আখিরি নবীর উম্মতের উপর এই দায়িত্ব পড়তো, তাহলে হানাহানি খুনাখুনির আর শেষ ছিল না। এমনি আমরা বিভিন্ন মাযহাবে বিভক্ত, আর যদি কোরআন রক্ষার দায়িত্ব আখিরি নবীর উম্মতের কাছে থাকতো, তাহলে আমার মনে হয় আরো ব্যাপক বিশৃঙ্খলা এবং এই কোরআন রক্ষার নামে কোরআন রক্ষাকারীরা মাঝে নেমে ইসলামকে কলুষিত করত। তো আজকে দেখেন আল্লাহর কোরআন রক্ষার কৌশল, বহু হাফেজকে কোনো এক সময় কতল করা হয়েছে, কিন্তু শেষে দেখা যায় যে হাফেজরা শেষ, আচ্ছা, এই পবিত্র কোরআনের হাফেজদের দিলের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষিত করে রেখেছেন। ইতিহাসে আছে বহু খুঁজে খুঁজে হাফেজদেরকে এক সময় কতল করা হতো কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য, কিন্তু যারা এই প্রক্রিয়ায় উদ্ধত আচরণ করেছে আজকে বিশ্বে তারা কেউ নাই। আল্লাহর কোরআন হাফেজদের অন্তরে গাথা। তাহলে চিন্তা করেন, 20 কোটি মানুষের দেশ আমাদের বাংলাদেশ, যা দেখবেন আমার মনে হয় 1-1.5 কোটি কোরআনের হাফেজ আছে। সুতরাং এটা বেছে বেছে কি নির্মূল করা সম্ভব? আর কোরআনের যে বৈশিষ্ট্য আল্লাহ পাক নবীর উপর নাজিল করেছেন, এত বড় মহাগ্রন্থ, ছোট ছোট শিশুরা 30 পারা কোরআন হেফজ করে ফেলেন, এটা আল্লাহর কুদরত। ওই যে আল্লাহ কাউকে কোরআন রক্ষার দায়িত্ব দেন নাই, তাহলে আল্লাহর তো কোরআনকে রক্ষা করতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা এই সিফাত আমাদের হাফেজদের অন্তরে রেখেছেন। তো আমি আমার কথা বাড়াইতে চাই না। আসলে আপনারা যারা এই খারেজি লাইনে আছেন, আর এখন একটা জিনিস হচ্ছে তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আগে যে কোরআনের ব্যাখ্যা অপব্যাখ্যা নিয়ে বিরাট একটা বিরোধ ছিল, এটা অনেক কমে গেছে। কারণ বিভিন্ন মাধ্যমে পরিষ্কার সহি ব্যাখ্যা, অর্থ সব কিছু পাওয়া যায়। তারপরে আপনি কি পড়তে চান, কোরআনের কোন আয়াত দেখতে চান, 1 মিনিটের মধ্যে আপনি ওই ইন্টারনেটে ঢুকলে আপনি সেই আয়াত পেয়ে যাবেন। তথ্য প্রযুক্তির যেরকম আশীর্বাদ আছে, অভিশাপও আছে। তবে যে কোনো উদ্ভাবনে মেরিট আর ডিমেরিটস আছে, এটা থাকবে। আমরা ডিমেরিট গ্রহণ করবো কেন? আসুন আমরা এই তথ্য প্রযুক্তি মেরিট সাইড অর্থাৎ সুদিকটা গ্রহণ করি আর কুদিকটা বর্জন করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সহি বুঝ দান করুন, এই কামনা করে, এবং স্নেহাস্পদ ছোট ছোট তালেব ইলম হাফেজবৃন্দ সবার সুস্বাস্থ্য, সুন্দর এবং দীর্ঘায়ু কামনা করে, এবং শিক্ষক মণ্ডলী যারা আছেন এই হাফেজ তৈরির কাজে, তারা
দয়া করে সহি শুদ্ধভাবে আপনারা তাদেরকে কোরআন হেফজ করাবেন এবং ইনশাল্লাহ আমরা একটা মুমিন মুসলমান জাতি হিসাবে আমাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সবাইকে কোরআনের শিক্ষা গ্রহণ করে আখেরি নবীর উম্মত হিসেবে যেন আমরা চলে আমাদের জীবন অতিবাহিত করতে পারি এবং ইসলামকে উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যেতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং উপজেলা পরিষদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আলেম সমাজে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে এটিভি নিউজের সাথেই থাকুন। আরও খবর পেতে ভিজিট করুন atvbangla.com।